এখন আর নারী জাতির লাগি আগে যেইভাবে মেয়ে হলরে হত্যা করা হইতো, নারী জাতির প্রতি যে জুলুম অত্যাচার হইতো, রব্বুল আলামিনে এই এমন একটা দিন আমরা হইলাম দ্বীনে ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, যার দ্বারা নারী জাতি তাদের অধিকার পুনরায় ফিরিয়া পূর্ণ মাত্রায় পূর্ণাঙ্গ রূপে পাইছেন। মাতলা জুড়ে কথা ঠিক কিনা? এখন নাও নারী জাতির বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত নারী জাতিরে মহিলা সমাজরে বরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা দেওয়ার জিম্মাদার হইলা অভিভাবক। জিম্মাদার কে? আরো জিরোকে কথা অভিভাবক। দেখো মা বোনেরা শোনো, আপনার আর বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত আপনার বাবা থাকলে, বাবা না থাকলে আপনার ভাই থাকলে, আপনার ভাই এনে যদি তেমন না আত্মীয় স্বজন যারা আসেন এদের জিম্মাদারিতে আপনার সব কিছু মতনাবাদান ঠিক কিনা? আপনি খালি ওলা শ্যাম্পুল আপনি রইলা। যখন আপনার বিবাহ শাদী প্রক্রিয়াধীন হবে, আরো পুরুষের সঙ্গে আপনার যখন বিবাহ শাদী হইতো, তখন আপনার অধিকার কি রব্বুল আলামিনে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৩ নম্বর আয়াতের মাঝে ঘোষণা দিয়েছেন, আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। দোস্ত বাহবাব, আয়াতটা বুঝার আগে আমার একটা কথা বোঝা দরকার। মহিলা সমাজের লাগি বিয়া শাদী করবার আগে, নারী জাতির বিবাহ শাদী করবার আগে পুরুষদের কিছু কর্তব্য আছে। যেই কথাটার ইঙ্গিত আর ইশারা মায়ার নবীর হাদিসের মাঝে পাওয়া যায়। মিশকাত শরীফ কিতাবুন নিকার সকল ফইলা হাদিস। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। الباء দ্বারা মুরাদ কিতা? দোস্ত আহবাব, আপনার মোহর দেওয়ার যদি সামর্থ্য থাকে, বরণ পোষণের যদি সামর্থ্য থাকে, রওয়া খাবার সুব্যবস্থা যদি থাকে, আপনি শারীরিকভাবে যদি সুস্থতা হন, তাহলে গিয়ে আপনি শাদী কর্তা, তাহলে এইগুলা যদি গুণ আপনার মাঝে থাকে, যে নারীরে আপনি শাদী বিবাহ করবা তার অধিকার পূর্ণ মাত্রায় পৌঁছাইয়া দিবা। মাতনাবাদান ঠিক কিনা? আপনি যদি নারীর অধিকারে পৌঁছাইয়া দেওয়ার যোগ্যতা যদি রাখেন, তো নবীজি ফরমান ফালিয়াতাজাওয়াজ, তুমি শাদী করো। ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম। পক্ষান্তরে ও আমার বাজার, নারীর অধিকার দিতে যদি আপনি অক্ষম হন, আপনি যদি পারেন না, মোহর দেওয়ার সামর্থ্য নাই, বরণ পোষণের সামর্থ্য নাই, টাকা খাওয়ার ব্যবস্থা দেওয়ার সামর্থ্য যদি আপনার থাকে না, খম্র যদি বলু থাকে, আমার নবী হন নারীর অধিকার যেহেতু দিতে পারতাই নাই, বিয়া করবার দরকার নাই, খালি রোজা রাখো। মতনাবাদান ঠিক কিনা? তাইলে তুমি রোজা রাখো। এবারে আসি, তো বোঝা গেল নারীর অধিকার যেটা, এটা যদি আপনি পূর্ণ মাত্রায় দিতে পারেন, তে আপনি নারী জাতির শাদী কর্তা। নবীর হাদিস দ্বারা আমরা হইলাম। এবারে আসি, রব্বুল আলামিনে সেই কথার দিকে ইঙ্গিত আর ইশারা করেন কোরআনে কারীমের এই সূরাতুন নিসার ৩ নম্বর আয়াত। আল্লাহ ফরমান আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। দুনিয়ার ইমানদার পুরুষেরা জাহিলিয়াতের যুগের মতন নারীদের প্রতি জুলুম করলে হবে না, নারীদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। সুতরাং বিবাহ শাদীর বেলায় প্রদান কর, নারীদের মহারানা পরিশোধ কর। মতনাবাদান ঠিক কিনা? নারীর অধিকার, নারী মোহর পাইতো, স্ত্রী কি পাইতো বাদান?
মাতুকে দিলে বলতাম স্ত্রী কি পাইতো? মোহর পাইতো, মোহর। আতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা। কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য আমার বাজান, বেজার হইলেও আমার কিচ্ছু করার নাই। আমার কুমা সুন্দর দৃষ্টিতে দেখুন জানি আমরা মহিলা হলের লালস্তেই মোহর সাব্যস্ত করি অত লক্ষ টেকা, খাবিনের মাঝে উসল ধরাই অত টেকা, বাদ বাকি গুণ খাবিনে যে বাকি আলাতুল বাকি আজীবনের দায় বাকি, কোনোদিন পরিশোধ করবার মতন মন মানসিকতা এক শ্রেণীর পুরুষদের নাই। মাতনা বাদান ঠিক কিনা? মোহর 10 লাখ টাকা সাব্যস্ত হইলাই সখার সখার করিয়া তেলেং তেলেং করিয়া ফুটানির মাইরে নাম ফটকাইতাই করি মোহর দৌড়াই লিলে 10 লাখ, 2 লাখ উসল দিলাই অলংকার দিয়া স্বর্ণ দিয়া, আর বাদ বাকি 8 লাখের কোনো খবর নাই। না আমার শেখুল দিশা পাশে বসা, আমার হুজুর পাশে বসা, আলী মখতারে মাতারে বাবা আপনারা সবাইও জানেন আমি খালি আগে বসি মুজাকারা করি আর একটু পর্যালোচনা করি আর ইয়াদ করিয়া দিই। আর তুমি সকার সকার আর তেলেং তেলেং করিয়া ফুটানি মারাইতে করি যাও মোহর দরবার, যেটা নির্ধারণ হয়ে যাবে এটার হক আর অধিকার স্ত্রীর হয়ে যায়, এই প্রাপ্যটা অবশ্যই অবশ্যই দিতে হবে। মাতনা বাদান ঠিক কিনা? আপনি তাহলেও বেটিয়ে পাইতো পক্ষান্তরে আপনি যদি মরিও যায় মাফ নাই, স্ত্রী হক আর অধিকার পায়, আপনি মারা যাওয়ার বাদেও এগুন তাই পাইতো। ইসলামে এগুন পাওয়ার যোগ্যতা দিয়া দিছে, তাই রে এই অধিকার দিয়া দিছে, আপনি তাহলেও পাইতো মইলেও পাইতো। মাতুন্না দিঘা হারা তাহলেও পাইতো মইলেও পাইতো, এটা তার অধিকার। হায় হায় ইসলামে কত মর্যাদা দিল নারীরে। দেখো আমি তুলা একটুটা তুলা আউ গাই, আপনারা দোয়া করতে আল্লাহ আমার তৌফিক কান দিতা আমিন খান খরে। আমি উরু মানুষ বাজান, আমি ওয়াজও জানি না, আমি বাসাও জানি না, আমি যে কইতাম বুজুর্গ হল খান্দাত মনো ডরও করের, আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক কান দিতা আল্লাহ। আমি দুস্থ হল বুজুর্গ হল। আচ্ছা বললা কথা, আপনি 2 লাখ টাকা উসল দিয়েছেন, 8 লাখ টাকা বাকি রয়েছে, আপনি ও মোহরগুলারে কিস্তিতে আপনার তৌফিক অনুসারে লাইলা একলগে দিবার কথা শরীয়তেও কইছে না, আমরাও কইছেন না। আপনি লাইলা 10,000 10,000 করি না হয় 5,000 5,000 করে আপনি দেউকা দিয়া এই যে হক আর অধিকার যেটা এটা স্ত্রীর দেউকা দিয়া আপনি ঋণ মুক্ত উকা। মাতনা বাদান ঠিক কিনা? আমি যদি আপনার কাছ থেকে যদি 1 লাখ 2 লাখ যদি আনি, খরচ যদি আনি, এগুন দেওয়ার জেলা টেনশন মাথার থাকে, হাসারি পুরুষ যদি হয় যার দিলের মাঝে আল্লাহর ডর ভয় থাকবো, এমন মানুষের জন্য উচিত হইল এই মহিলাদের স্ত্রীদের হকগুলা যথাযথভাবে পৌঁছাইয়া দেওয়া। মাথা জুড়ে ঠিক কিনা? এখানে বিয়ার খুতবাত তো 3টা আয়াত তাকওয়া সম্পর্কে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাহ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। অদুস্ত আবাব 3টা জায়গাত ইত্তাকুল্লাহ আল্লাহর ডরের কথা আল্লাহ আমরা খুতবার সময় পড়াইয়া দুনিয়ার স্বামী হলারে বুঝান সর্বক্ষেত্রে খারে ডরাও। আরো দিনে কথা আল্লাহ রে, অর্থাৎ মহিলাদের অধিকার আদায়ও তুমি খারে ডরাও, আল্লাহ রে ডরাও। আল্লাহরে ডরাইয়া মহিলাদের ন্যায্য হক আর অধিকার যখন যেটা আইব সেই ক্ষেত্রে তুমি আল্লাহরে ডরাইও, আর মহিলাদের ন্যায্য অধিকার প্রাপ্য যেটা সেটা তুমি পরিশোধ করিও। আদুস্ত মা বাপ, কিন্তু আমরা হাল হইলে দেখা যায় ও যে 2 লাখ টাকা উসল দিল, কয়েক বছর যায় কি ক্ষণে দেখা যায় কিছু মানুষ বৃদ্ধ বয়সে গিয়ে পৌঁছি যায়, কিন্তু হৌ যে লেখাইল আছিল খাদ্যও রইছে, কিন্তু স্ত্রী সেই মহারণা হকটা পাইছে না। মাতনা বাদান ঠিক কিনা? পাইছে না। ইয়া আল্লাহ, আমরা মহিলা হলো অত আউয়া যেউয়া বেঠিন, মহিলা হলো বড় সরল জুজা, তারা তো কিছু ডরাইয়া ওইগুন খুঁজই না। খুঁজিতা বলে বাবারে যদি বেটা রাগ করিয়া 3 খইতে ঘুমালি আমরা, হ্যাঁ এতক্ষণ তা কই না। আর কোনো গুর দেখুন জানি তালাক হওয়ার বাদে যে সময় হুজুরের কাছে যে সময় ফটো আগে আনাত গেলা, এবেলা ফটো আগে আনার বাদে যে সময় কইলা বলে না রইছে না গেছে কি, এই সময় ফুলি 800 জনে পাল্লা করি ফেস মারিয়া ধরেন যে আমরার মোর গুণ বার দেহ।
হাসানি মাতুন না, সিবাত পড়ার বাদে ওবার খুঁজেন। আর আগে আমরা মহিলা হলে বদর নম্র, আমরা স্বামী হলরে ইগুন ভাইবার লাগে হইন না। তারা আমরার প্রতি বাপ মূর্তি দেখায়, বাপ ভক্তি দেখায়, আমরা সম্মান দেখায়। যেভাবেই হোক আমরার কাছে খুঁজে না, খুঁজুক না। আমি স্বামীর জন্য উচিত হইল আমি আমার মাহবুদের ডরাইয়া তাইর বেটির, আমার স্ত্রীর, আমার বাচ্চাদের হক, মার মহারণা বাবদ হক যেটা আছে এটা দিতাম। মাতনা বাদান তুলে ঠিকই না, বুঝেইবার লাগে হইয়ার। সিরাজিত মাশআল্লাহ আনছেন, মানুষ মারা যাওয়ার বাদে যে পরিত্যক্ত সম্পত্তি আছে, এই সম্পত্তির 4টা হক আছে। জুড়ে খাওয়ারে বাদানে বার্তা কয়টা? 4টা হক আছে। 1 নম্বর হক হইল আমি মরনেওয়ালা ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তাকিয়া, আমার নিজ সম্পত্তির তাকিয়া আমার খাফন দাফনের ব্যবস্থা হইত। এতে যদি খবরের জায়গা কিনার লাগে আমরা জায়গা কিনতা, ও সম্পত্তি থেকে খাফনার কাপড় কিনতা, বা আশুস যেটাও লাগে এটা যদি টাকা পয়সা লাগে তাহলে আমার সম্পত্তি থেকে আমার খাফন দাফনের ব্যবস্থা হইত। 2 নম্বর হক হইল আমি মরনেওয়ালা ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, ঋণ, তাহলে 2 নম্বর হক হইল মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তাকিয়া ঋণ পরিশোধ করা হইত। কথাটা বুঝছেন নি? 2 নম্বর হক হইল মরনেওয়ালা ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে কিতা আদায় হইত? ঋণ পরিশোধ হইত। বাউকা আমি মারা গেলাম, আমার স্ত্রীর মহারণা বাবদ 8 লক্ষ টাকা না 7 লক্ষ টাকা জো টাকা হোক খাবিনো বাকি রয়ে গেছে। এগুলো বমনজিলে পূর্ণ মাত্রায় ঋণ। ও আমার বাজান, আপনি দুনিয়ার জীবদ্দশায় আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনি মারা যাওয়ার বাদে কি সুন্দরে আমরা লাশটা ঈদগাত লইয়া আইলা, 13 দল বিশাল বড় ঈদগাত লইয়া আইলা, আর আমরা হকলে সুন্দর করিয়া মাইকে গুলিয়া কি এটফারাজ দিলাম আমরা জানা মতন। তান বেশে কেউ ফাওনা দাওনা নাই। এর বাদেও যদি আপনারা কেউ ফাওন দেওয়ন যদি থাকেন, ই মরার উপরে পাওনা দাওনা যদি আপনারা থাকে, তো তান উপযুক্ত ফুয়াই নাচইন, উপযুক্ত পাইয়াই নাচইন, চাচাই নাচইন। আমরা গ্রামবাসী আছি, আমরা এলাকাবাসী আছি, আপনারা আমরা লোকে যোগাযোগ করলে আমরা এগুনটা পরিশোধ করিয়া দিমু। আপনারা আপাতত মরার উপরে থাকি দাবি খান হরাই লিতা ইল্লা সুন্দর এটফেরাজ ইয়া দেননি মাতরে ভাই বার্তা দেন বল্লা কথা দিতা। ও আমার বাজান, ঈদগাতে এই সুন্দর এটপেরাজ যেটা দিছেন, ই এটপেরাজ দেবার আগে ও মরনেওয়ালা ব্যক্তির বিবিরে মাথাইয়া আইসলাইনি বলে গো, ও আব্দুল্লাহর মা, আজকে তোমার স্বামী মারা গেলা, লাশটা লই আমরা দাফন খাবনের দায় লইয়া যাই আর কি। তোমারে যে বিয়া শাদি করিছিলা মোহরগুলা পূর্ণ মাত্রায় ফাইলিছনি না এখনো বাকি রয়েছে, মাথায় সিলাইনি। মাতনা বাদান ঠিক কিনা? নিয়ম হইল মাথায় তাই। আমি ফুয়া বড় হয়ে গেলেও আমার মাই আমার বাপ মরে গেলে আমি আমার বাজির মর এখন পরিশোধ হয়েছে নি না বাকি রয়েছে, ফুয়ায় মাইরে মাথায় দিতাম বলে, ওগো মাই আমার আব্বার তো লাশ লইয়া যাই আর কি, আব্বার তো সম্পত্তি আছে, আপনি মরলা টাকাগুলা আপনার অধিকার যেটা এটা আপনি ফাইলি শুননি না এখনো বাকি রয়েছে, যদি বাকি রয় তখন কই যাইতাম মাই মরানা বাবদ যে টেকা আপনি পাইতা তার সম্পত্তিতে গিয়ে আমরা আপনার ঋণ পরিশোধ করিয়া দিমু। এ মরানা সম্পত্তি বন্টন আমার বাজান, ও পরিত্যক্ত সম্পত্তির ওসিয়ত পুরা করিবার আগে, পরিত্যক্ত সম্পত্তির বন্টন করিবার আগে ও সম্পত্তির তাকিয়া স্ত্রীর পাওনা মোহর যেটা ইসলামে অধিকার দিয়া দিছে নারী জাতিরে, সেটা পরিশোধ করার বাদে যে সম্পত্তি রইব ও সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরো হইতো, 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরা হওয়ার বাদে যে সম্পত্তি রইব হৌ সম্পত্তি বাটি যায়, বাটাত গিয়েও দেখা যায় হৌ তুলা আগে ঋণ পরিশোধ করতে গিয়া মোহরানা বাবদ এই টাকাটা পরিশোধ করতে গিয়া ও সম্পত্তি থেকে মারে যে টাকা দিছিল ও বিবি ও স্ত্রী আবার পরিত্যক্ত সম্পত্তি বন্টন করতে সময় হুরুতা মুরুতা যদি তখন
তখন না যদি তে 4 ভাগের 1 ভাগ বেটিয়ে পায় আর যদি তখন তাহলে 8 ভাগের 1 ভাগ হাওনো বেটি এক চান্দা পাইন এটা নারী জাতির অধিকার খেয়ে দিছেন আরো জোরে হবে কথা আমার বাজান তাইলে বুঝা গেল আপনি দুনিয়ার থাকতে এগুলা ঋণ পরিশোধ করিলেই তা বিল ফরজ তকদির যদি আপনি করেন না আপনি মারা যাবেন ঠিক কিনা আর এর বাদে নারী জাতির অধিকার হইল পরিত্যক্ত সম্পত্তি আছে এই সম্পত্তি স্ত্রী হক পাইন বাচ্চা কাচ্চা তখন নাতে তখন তাইলে বেটিয়ে সুমন 8 ভাগ আমরার কারবার আমার কথা বেজার না জানি আল্লাহ কেউ আসতে নাই আমরার কারবার হইল খালি নিজের মতো খাইয়ার কিন্তু বেটিয়ে যে এই সম্পত্তি পায় তাই হক আমরা অনেকে দেই না মাতরে বলান জুড়ে ঠিক নি জি এই সম্পত্তি তারারে দেই না নিয়ম হইলে তারা ভাইতো নৌকা আর কথা হেরো কইলাই মহিলা হলে বিয়া শাদী হইবার আগে তারার সব দায়িত্ব তো তারার অভিভাবকর গেছে বিয়া শাদীর বাদে আর হীন কুন্তা নাই সারা আইয় স্বামীর গেছে কিন্তু আমরা সমাজও বর্তমানে নারী জাতির প্রতি একটা জুলুম চলে আসলা তারা খাওয়াইলা দাওয়াইলা লালন পালন করলা বড় করলা বিয়া শাদী দিলা বিয়া শাদী হওয়ার বাদে এখন ও ফুলির বাপ হীন মারা গেলা তাইলে বাপ মারা যাওয়ার বাদে ই আব্দুল্লাহর স্ত্রী তসলিমায় বাপর বাড়ির সম্পত্তি পায়নি মাতুন্না বিয়া শাদী হয়ে গেছে বিয়া শাদী হওয়ার বাদেও ই তসলিমায় বাপর বাড়ি বাবার পরিত্যক্ত সম্পত্তির মালিক হইন মার পরিত্যক্ত ভাই এনতে আটু গেলা দিয়া বাবার সম্পত্তি খাইতিরা তার আর বনিরে পরিত্যক্ত সম্পত্তি বুক করতে দেন না নারী জাতির এই অধিকার থাকিয়া এক শ্রেণীর জালিম বাই হলে তার আর বনিরে বঞ্চিত করে আওয়াজ দিতে রাখো ঠিক কিনা এই সময় তারা দেখান কিটা বলে আমরা তো তান্ডে নাইয়েরই দেই আমরা তান্ডে রোজার ঈদ বরখাই দিলে তান খতরে খাওয়াই দেওয়াই ও তা দেখান যদি এখন পরিত্যক্ত সম্পত্তি যদি দিলাইন তে বেডিন তো নেই না বলে দই আল্লাহ বাপর বাড়ি আর জায়গা হইতাম না ওটা একটা কত হইল না ইসলামে নারী জাতির অধিকার দিয়া দিস আমার বাজান মাত আমার বুঝলেন আপনারা যে এইটা জুলুম তোমার নাইয়ের দিদা খেগে কইছে ইস্তারি দিদা তোমার খেগে কইছে শরীয়ত ওটা আসেনি আম খাটিতে তোমার শেষ হয়েছে চিরা নাইকল দিতে তোমার শেষ হয়েছে হাদালিয়ে জিতাই তোমার শেষ হয়েছে ওটা দেখাইয়া তোমার বনিরে বলে আমরা তোমার যে ওটা দিয়ার কত টাকা আমরা খরচর এগুলো আমার বাবার সম্পত্তির লুপ করতে এখানে না আমার বাজান আমার বাবা বল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখরা আমি আপনারা কাছে বিনয়ীর সাথে নম্র বসায় শালীনতা বজায় রাখিয়া জুড়াতে দরখাস্ত করি আর যে খবরদার নারী জাতির অধিকার হরণ করা যাবে না ওই যে বিয়া শাদী হওয়ার বাদেও বাবা মারা গেলে মা মারা গেলে ভাই মারা গেলে বোন মারা গেলে এই সম্পত্তি যদি তাই হক ফাইয়া থাকে শরীয়তে দিছে তো এই হকটা যতভাবে পূর্ণ মাত্রায় পূর্ণাঙ্গ রূপে মহিলাদের হাতে এই সম্পত্তি পৌঁছিত মাতনা বাজান ঠিক কিনা আর স্বামীর কাছে বিয়া শাদী হওয়ার বাদে সব দায়িত্ব তো স্বামীর পড়ে যায় এই স্বামী মারা যাওয়ার বাদে যে সম্পত্তি রইব এই সম্পত্তি স্ত্রী হিসাবে আওনো অধিকার পায় এই স্ত্রীর লাগি স্বামীর পরিত্যক্ত সম্পত্তি তো পরিত্যক্ত সম্পত্তির হক আর অধিকার দেওয়া ওই তো যদিও আমরা সমাজের বেশিরভাগ নারীরা বঞ্চিত থাকে এই বঞ্চিত যে আমরা রাখি এটাও এক প্রকারের মারাত্মক জুলুম এখন আউকা রব্বুল আলামিন ফরমায় فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ও আমার বাজান রব্বুল আলামিন ফরমায়
মহিলাদের নির্ধারিত মহারণা যেটা, এই মোহর তো আর আল্লাহ সাব্যস্ত করিয়া দিছেন না। হ্যাঁ, আমরা নবীর সুন্নতি আদায় করতে গিয়া আমরা বেশিরভাগ মানুষের মোহরে ফাতিমি নির্ধারণ করি। মোহরে ফাতিমি হল থাকি বাল্লা হাসানানি মাতই না, আজ খালি তার মই মরি গেছেন। মানুষের মায়ার নবীর সুন্নতি মোর হইতো ইটাকেও চায় না। হগলে ওখান বাবারে ফুড়ির বাপে হয়েছে মই ফুড়ি বিয়া দিতে সময় বুচা খাসিলিয়া বই থাকে, বুচা খাসিলিয়া ফুড়ির বাপ বই থাকে, মানে 10 লাখ মোর না হইলে হয় খাসক লইতাই না, বুতা খাসিলিয়া বই থাকেন। বুতা খাসিলিয়া বইয়া যে ফুলিরে যে অত টাকা মোর যে হিগিরে চাপাইয়া যে ফালাইলাই ফুয়ার বাপরে ফুয়ারে রাজে করাইলাই, এর বাদে তোমার ফুলিকে ভাই নিলে ভাই না, ইকার খবর আসেনি। এই সময় তারা বেশ করে মোর দাঁড়াইন, তারার ভিতরে ভিতরে গুটগুটি গান বাকিও থাকে বলে দই এলার কোনোদিন যদি কুন্তা করে তো ও টাকা দিয়ে তান্ডে সিবাত খেজা থারাই তুইলাম হাসানি মাতই না। তইলে আমার ফুলিরে বেশ করে মোর দাঁড়াইলে আর তালাক দিতে নাই। তোমার বিসমিল্লাহ দিতে সময় যদি ইলা ওয়াসওয়াসা যদি থাকে, যত মানুষে আল্লাহ নিয়ামত হয়ে, আর আমি মুফতি নাই, কিন্তু প্রায় জনতা গোয়েনঘাটর কিছু ওটা তালাকর কাগজপত্র আমরা কাছে আয়, আমি দেখি, আমি নিয়ে আমার বড় বড় আলিমগুলোকে মিলিয়ে ওটা সমাধান দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দেওয়াইও বুজুর্গর খেদমতো যাই লইয়া লিয়া আমার অভিজ্ঞতা থাকে হইয়ার। ও যতজনে ইলা ভিতরে গুটগুটি রাখিয়া ই ওসওয়াসা রাখিয়া তারা ভরিন্তরে বিয়া দেন, কোনোদিন যদি বেশম করেতে ওগুন তো ডরিয়া দিত না। বাদে দেখা যায় রে বাবা হল ওগুনও বেড়াও লাগে, অনকিতা লাগে বেড়াও লাগে, অন্য বেড়া লাগে। ইও কয় যায় কি না টেকা 10 লাখ, ওটা আমার লাগে ব্যাপার নেই, দেওয়ার নেও টেকা নেওয়ার ফুলি নেও যে বহুত মাসিলা দিতিরা। তাহলে টেকার ডর ই জমানাত মোর বেশ ধরাইয়া বলে তান্ডে সিবা তারাইতাম, এখান দেখাইয়া লাভ নাই। আজকাল কোনো বেটায় দিলেই বা এটা তো তালাক দেওয়া ঠিক নাই। সবচেয়ে হালাল যত কাম আছে এর মাঝে নিকৃষ্টতম হইল তালাক দেওয়া। তো হালাল আছে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হইল তালাক। বই আল্লাহ এই জিনিস খবরদার কেউ কোনোদিন জানি না জানি। আল্লাহ আমরা সবার হেফাজত করুক, আমিন খাল হোকে। আবার যত যদি কষ্ট দিলেন নারী হলে সবর করেন জানি, সবর করলে বদলা দিবা খে আল্লাহ আমি বুঝাইবার লাগে কইয়ার। কিন্তু আমরা এক শ্রেণীর পুলিন তোর বাবা বলে মোর বেশ করি তোর হয়তো করে বুতি হয়ে যায়, বুতি হয়ে যায় না। সবচেয়ে ভালো হইল সুন্নতি মোহরে ফাতিমি। ও আমার বাজান, যদি সম্ভব হয় পূর্ণ মোহরটারে নগদ দিলাওয়া, আর যদি নগদ দিতে পারেন না অন্তত লাই সেগুলারে পরিশোধ করা মতো না বাজান, ঠিক কিনা? সবসময় কেন কি আল্লাহ ফলিন বাতি যিনি বিয়া শাদি দিতে সময় সুন্নতি মোহর রাখার চেষ্টা করবো। ইনো তারে খেজাত পালাইতাম আর ফাটাবর সিবা হারাইতাম, ই দান্দা করইন না জানি, মন খোলা রাখেন জানি বলে ইনশাল্লাহ আমার ফুলির মেয়ের যদি তকদিরও যদি থাকে তাহলে আমরা মানে আগে হইতা যে সুয়ারি লিয়ে যাইতিরা মাইগো যাও সুয়ারিয়ে যাইতিরায় ও গড় তাকে জানি খেরু বার হয় ও মুরব্বী হল মাতন না জি বেটিন তো মনে মনে এখানে হইতা বলে সুয়ারি আই যাইলাম দোয়া করি আল্লাহ অন্তাকে খেরুটা বার করতা। ওলা দান্দায় আলহামদুলিল্লাহ ওলা চিন্তা মন মানসিকতা অকদর আছিল, কিন্তু এই জমানাত আমরা মন মানসিকতাও বদলি গেছে, আমরা জেলা মন মানসিকতা বদলি গেছে, দুনিয়ার রওয়াজে এখন দেখা যার বদলি গেছে। মাতো বাজান তুই কথা ঠিক না এখন নাও ও আপনি যে মোর যেগুলা নির্ধারণ করলা নারীর হক পায়, আপনি এই মোরগুলা পরিশোধ করার বাদে রব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার ইমানদার পুরুষেরা, ওই নারীরা যদি তাদের ন্যায্য অধিকার হকটা মহারানাটা পাওয়ার বাদে এই মুহূর্তে কোনো কিছু যদি খুশি মনে বাধা নাই সুবহানাল্লাহ হুকে আবার আপনি আপনার স্ত্রীর মোহরটা ঘুরা দিলেই লাই দেওয়ার বাদে ইনতাকিয়া যদি 10,000 না 20,000 কোনো বাধা নাই। আল্লাহ নিয়ামত হইয়া আমি মৌলবী তো লাই 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 পইলা বিয়া আমার আইলা আমার হরুতার ফাকুলুহু হানি আমরি এই মহারানা প্রাপ্য হকটা বাদনা বাদান ঠিক কিনা, কিন্তু ইনো দিয়া যদি কই বলে এর অগুন দিলাম অন্তকে 50,000 বার করি দে উচিত নি অন্তা মাতরে ব্যয় করতা। হ্যাঁ 3জন খান্দা যে মোর ডরও করেন মরতাম নি আমি তুলা মত আছে নি অগলর। আমরা কিছু বুড়া বুড়া বেটিন আসেন দেখুন জানি আবদুল্লাহর চক্রাত চলের
ও সময় গিয়া বুড়া বুড়া বেরিন্দে গিয়া আবদুল্লাহর বিবির গিয়া বলে রে সারাটা জীবন তোমরা দিও জানে দাম্পত্য জীবনে একলগে ঘর সংসার করছো গো, আর আই বেটা তার সকরা ছেলে মোর গুন মাফ করিয়া দেও। মোর মা করার কথা সকরাতের সময় গিয়া ৮০ গিয়া বিবির কাছে গিয়া চাইরা তাই ৭০-৮০ বছর বয়স আজ মররা অতদিন খার আমলা ছিল্লা বেটির মর এগুন দিলা না, তোমরা অত ফেটবি সামাইল কি তার লাগে হিগুর কাছে গিয়া মাফ চাও। বেটি বুঝবো যে দেওয়ার যদি উপযুক্ত যদি হইন তে লইব, আর বেটা যদি দেওয়ার উপযুক্ত হইন না তে খোয়া লাগতো না, বেটি অটো মাফ করিয়া দিব। মাতানা বাদান ঠিক কিনা? ইনা চাওয়া চাবি আবার কি আবার চাওয়া চাবি? আমার কথায় বেজার হয়েছেন আপনারা? আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখুন জানি আমার বাজান গেল এক গেলা মাত, তা লম্বা মাত, আমি হুরু মানুষ, আল্লাহ আমারে বুঝাই পারতো আমিন খান খাও। মিশকাত শরীফ কিতাবুন নিকাত হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নারীদের অধিকার সম্পর্কে, নারীদের হক সম্পর্কে, তুমি যে খাবার খাইবাই আপনার স্ত্রীর ও খাবার খাওয়াইতাই, তুমি যে দামর কাপড় চোপড় পিন্ধিবাই ব্যবহার করিবাই আপনার স্ত্রীর ও দামর কাপড় চোপড় উলাইতাই পিন্ধাইতাই। আমার কথা বুঝছেন নি? আমি যেটা খাই আমার অধীনস্থ যারা আসেন আমার বিবি আসেন ও মানোর খাবার তারারও খাওয়াইতাম। এলা আপনি যদি বাড়ির খালি ডাইল 4টা খালি ফাটাই দিলে, খাসারি ডাইল 4টা, মসুরি ডাইল 4টা দেওয়া হলে মুই তো ডাইল খাইতে পারো না, হোটেলও ভালো করি গুষ্টি খাইয়া ওই বনে কোন চাই না। আপনার পকেটও টেকা করিয়া আপনি বাজারে গুষ্টি আর বিরিয়ানি মাছ দিয়ে খাইয়া যাইতে রাখি লোড সেটিং করিয়া, আর হুরুদার মা ইনো ডাইল দিয়ে খাইতে খাইতে বুড়া লাগি গেছে, খাইতেও পারেন না। ইলাকা নইলে এগুলো এখানে শরীয়তের নবী যে বয়ান করিয়া দিছে আমার হদিসটা ঘুরা যা না, আমি খাইল দেখছি মেসা বউ যে খাইল বারইলাম আবু গেছি না অন্য এক জায়গায় জকিগঞ্জ রিয়া ওমা থেকে ডাইরেক্টও আইসি, আমি খাইল দেখছি রাত মনে হয় 10টা-11টার বাদে মনে হয় দেখছি যে আমার বিষয় হবো না, আমি আগে আরাম তাল্লা করলাম মানে ইনশাল্লাহ। তো যাই হোক, তে আপনি যেটা খাইন আপনার বিবির ওটা খাওয়াইতা ই হক বিবির স্বামীর গোছে ভাই। আপনি যে দামার কাপড় চোপড় পিন্ধই ও দামার কাপড় চোপড় আমার বিবিরে পিন্ধাইতা, এলা আপনার হইলে 3000, 4000, 5000 টাকা জুতা, আর ওরু তার মারে বাজার থেকে নিয়ে দিলে 100 টাকা এফেক্সর ফাইন একলুলা পিন্ধাইতাম। আমার জেলাহান যে দামর হয় সম্পর্কে অত যদি হবার ফুরাফুরি যে খোলা ঘন্টায় যে মিলটা খালি অত জরুরি নাই, মোটামুটি একটা মিল রইতো, একটা মানসম্মত হইতো, আপনার লগে মোটামুটি মিলতো, ওলা খানি হইতো, ওলা পানি হইতো, ওলা কাপড়ও হইতো, মাতনা বাদান তুলে টিকি না। আর ওটা হক, এটাও অধিকার ইসলামে নারী জাতিরে দিয়া দিছে। আরও একটা হক হইল, এটা আবার কোরআনে কারীমর সূরা নিসার মাঝে রব্বুল আলামিনে বয়ান করছেন মহিলা সমাজের লগে খবরদার কোনো সময় বদ আচরণ হইতো না, কোনো জাত দুর্ব্যবহার হইতো না, বিভিন্ন লগে সুন্দর মতন হাসি খুশিতে কথা কইতা। আমার কথা বুঝছেন না আপনারা? না কথা কথা খালি কুটা দিতা জি না, নারী হক পায় আপনার কাছ থেকে ভালো আচরণর, আপনার ভালো ব্যবহার পাইতো, এটা নারীর হক ইসলামে দিয়া দিছে। وقلنا قولا معروفا। মহিলারাও স্বামীদের সঙ্গে ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, সুন্দর সুন্দর যুক্তিসঙ্গত কথাবার্তা হইতা, কোনো তর্কে জড়াইতা না। আর স্বামীদের জন্য উচিত হইল কথাবার্তার দ্বারা স্ত্রীর কষ্ট দিতা না। মতন আবাদান ঠিক কি না? কিন্তু আমরা হাল হইল শুন থাকি ভান হইল আল্লাহ তুল গাইল গেলিতে 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 যখন যা তোর বাবার বাড়ি থেকে টাকা 10,000 আনকি যা ঋণ করে মারতাম নানি, যদি আনিয়া দে তো বউকে বড় পাল্লা, আর যদি আনিয়া দে না তো যে মায়ের মারে ইলা আসেনি ই মোর গুলো দে না আল্লাহ তুল গেইলাই। বাবার বাড়ি থেকে যদি টাকা আনিয়া দে তে বড় খুশ, আর নাই বড় বেজার।
বহুত মানুষ আসেন মহারিগুন নির্ধারণ করি আগুনে জিত মতন দিন না বালা ব্যবহারও করেন না সুন্দর মতন খাওয়াইনো না উড়াইনো না এর বাদেও মাঝে মাঝে বিবির চাপ দেন বাবার বাড়ি তাকিয়া মাল সামান আনিয়ে দিতা টাকা পয়সা আনিয়া দিতা যৌতুকর তাকিয়া বহুত বিকে না ইসলামে যৌতুকের হারাম করিয়া দিছে হারাম। কিন্তু আজ দেখা যায় সমাজের এক শ্রেণীর মানুষে মহিলা জাতির উপরে জুলুম চলে যৌতুক না হইলে দেখা যায় অনেক সময় বিয়া শাদির মাঝে বেড়াচেরাও লাগে মাতনা বাজান ঠিক কিনা না আমার কথায় বেজারেছেন আপনারা জি ও আমার বাজান যাই গিয়ে আমরার জাগাত আল্লাহ যে নারী জাতিদের সৃষ্টি করছেন আমরার আরাম দায় আমরা যদি নারীদের হক যদি যথাযথভাবে যদি আদায় করি ইনশাআল্লাহ এই বিবির দ্বারা তোমার আমার যে হক আছে স্বামীর যে হক আর অধিকার আছে সেই হকটাও এই নারীর দ্বারা আদায় করা সম্ভব হইব মাতনা বাদান ঠিক কিনা। এবারে আসুন নারী জাতির মর্যাদার কথাও মেয়া সাহেব কইছেন তুলা মারতাম কিছু মাতিলাম আমি আগে কইছি আমার ইলি মনে হয় তুলা মাতিলাম নারীর অধিকার সম্পর্কে এখন নারী জাতির মর্যাদা সম্পর্কে তুলা কই মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বাজার ও আমার দোস্ত আবাব দিনদার নারী ফরমাবরদার নারী পর্দায় পুশিদায় তাকনেওয়ালা নারী মাহবুদের কাছে ইজ্জতি আর সম্মানী সুবহানাল্লাহ জুরে খবরে বা নেককার মুতি ফরমাবরদার পর্দা নিশি নইলে আর নবী যে ফরমাইরা যে নারী জাতীয় যদি 5 ওয়াক্তের নামাজ যদি যথাযথভাবে আদায় করে দেখো নারী জাতির মর্যাদা আমরা বেটাইন বালেগ হওয়ার বাদে একটা ওয়াক্তের নামাজ মিস নাই মিস করলে হইতো না ফলাও লাগবো ফরজ বস ফরজু মাতো বাজান টিকি না হ্যাঁ এতে অনেকে এখানে একই বিশ্বাস রাখি নমাজ আমার উপরে ফরজ কিন্তু অনেকে হয়তো ফলে না ই না ফলার গুণাগার হইব আবার নমাজরে যদি ফরজ একটা বিধান এরে যদি অস্বীকার করিলায় আলিমুলামা সাক্ষী এগুলো ইমানদার থাকে না খাবির হয়ে যায় আমার কথা বুঝছেন নি বাজান হ্যাঁ অনেকে হয়তো ফলে না আমরা দোয়া করি আর আল্লাহ তারারেও আমরাও নমাজি বানাও আমিন খাল হই একবার ও আমার বাজান পুরুষদের বেলায় নমাজের ক্ষেত্রে কোনো সাড়া নাই কিন্তু নারীদের বেলায় নারীদের মর্যাদা ঋতুস্রাব আছে ওই ঋতুস্রাবের সময় নমাজ টোটালি মাফ মাতানা বাজান ঠিক কিনা আমরা একটা তো সাল নাই কিন্তু ইসলামে তারা দিছে তারার এই অবস্থাত এই বেমারি হালত তারা নমাজ পড়িতে না তখন নমাজ পড়া হারাম এটা নুরুল ইজাতু লেখা আছে এই সময় নমাজ পড়া কিটা হারাম স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ এই সময় হারাম হ্যাঁ অন্যভাবে ফায়দা লওয়া যায় কিন্তু অভ্যন্তরীণ দেখা সাক্ষাৎ হারাম নমাজ পড়া হারাম এই নমাজ পড়া এখানে হারাম নমাজ পড়তা না তারা নমাজ যে তারা পড়ব না ই নমাজের কজাও নাই সুবহানাল্লাহ খবরে বা দেখরান ইসলামে নারী হলের কি মর্যাদা দিল এই অবস্থাত নমাজ মাফ নমাজের কজাও নাই কিন্তু ইয়াদ রাখেন জানি আমি মেসাব তারা সবক নাই ইয়ার যদি হাসারি সুস্থ অবস্থায় যথারীতি নমাজ আদায় করে নেওয়ালা নারী যদি হয় অসুস্থ অবস্থায় যে নমাজ পড়ছে না পড়িও মতামতর সাথে যদি নমাজ পড়নেওয়ালা হয় তো এই বেমারি অবস্থা না পড়িও আল্লাহ নমাজের সওয়াব তার আমল নমাজ দেন আরো জোরে করবে কথা সুবহানাল্লাহ এই ব্যাপারে হাদিস মিশকাত শরীফ কিতাবুল জানাইজ সব দিয়া দেব সুবহানাল্লাহ হই একবার আসুন ও আমার নারীরা ইসলামে আপনার এত মর্যাদা দিল
আমরা পুরুষদের বেলায় একটা অক্তর সাল নাই, আর আপনার আর 1 মাস নাই 2 মাস নাই 12 মাস। যত বছর বাঁচিবে ঘুমাই অত বছর চিন্নে আয়াসো ফৌসিবার আগ পর্যন্ত, চিন্নে আয়াসো ফৌসিবার আগ পর্যন্ত। যখনই আপনার ওই মাসিক ঋতুস্রাবে দেখা দিব, আপনি নমাজ পড়তে হয় না, নমাজ না পড়িও আল্লাহ আপনার সওয়াব দিব। যদি মদামতর সাথে নমাজ যদি হয়, আর যদি সুবিধাবাদী মুসল্লি যদি হন, তে তুমি ওইটা আর দইলিও, তুমি সুবিধাবাদী মুসল্লি। আমার কথা বুঝলেনি আপনারা? তে তো নমাজের কিতা নাই, কজা নাই। আসুন রমজানুল মুবারকের রোজা, রমজান মাস রোজা হইল কুল ইমানদার মুমিনের উপরে রোজা হইল ফরজ। রোজা ফরজ করিয়া দিছেন খে, আরো জোরে করবা কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা পুরুষদের প্রতি যেমন রোজা ফরজ, নারীদের প্রতিও তেমন রোজা ফরজ। মাতনা বাদান ঠিক কিনা? বল, তোরা নিজেরা মনে করো টক খাইলিস, যার কারণে তোমার কাম করতে করি বলা উয়াম্মা হইছে, তোমরা চাকরিজীবী হইতে করি কত যে কতটা খতরায়, বেকার বেহুদাও কষ্টরে নিজের টানিয়ে আনরায়, বরসরে রাহে নে দামত আমুদি। যাই হোক, দুস্থ হল বুজুর্গ হল, রমজান মাস, এই রমজান মাস নারী জাতির মাসিক অসুবিধায় দেখা দিলে এই সময় তারা রোজা রাখতা না। তারা কিতা করতা না, মাতুকে করতা, রোজা রাখতা না। এই সময় বেমারির অবস্থা রোজা রাখতা না, রাখাটা জায়েজ নাই। আপনি রোজা রাখতা না, তখন আপনি খাইতাই। কিন্তু বাল্লা হওয়ার বাদে রমজান মাস যে শেষ হয়ে যাব, বাকি 11 মাস আপনি মহিলায় ও 11 মাসে জোটা রোজা খাইবে গো মাই, ও রোজাগুলা 11 মাসে রাখি লইতাই। আপনারা এই বিধান দিছেন খে আল্লাহ। রমজান মাসও কয়েকদিন আপনি অসুবিধা আছিল, রাখতে পারছেন না, আপনি খাইছেন খাওয়া, কিন্তু আল্লাহ কইছেন না বলে এগুলো তো ধারাবাহিকভাবে রাখা লাগব, একলগে রাখা লাগব না, শাওয়ালেও রাখা লাগব না, জিল কয়দাতো রাখা লাগবে না, জিল হজ্জাতো রাখা লাগবে, এগুলা কোনো নির্দিষ্ট নাই। আল্লাহ অত মায়া করছেন তোমরা রে, 11 মাস তোমরা রে সুযোগ দিছেন। ও জোটা রোজা মাসও রাখতে পারছো না, ও 11 মাসে যদি এগুনটা ভরিল রাখিলাও, তাহলে ও রমজান মাসও রোজা রাখিয়া যে সোয়াব পাইতাই আসিন, জিম্মাদারি আদায় হইব। বাকি 11 মাসে রাখি লিলে ই সোয়াব আল্লাহ তোমার আমল নামাত দিব। সুবহানাল্লাহ, জুরে করে ওয়া। আর কিতা আল্লাহ সার দিতে আপনারা হোক, চাই আপনারা হোক। কিন্তু এর বাদেও দেখুন জানি এক শ্রেণীর মহিলা হলে এর ও মাসিক ঋতুস্রাবর মাস আল্লাহ জানেন না, এটা হাজারো বেটি নাচেন, হাজারো বেটি নাচেন। ওলা ওলা মনে করুকা আপনি নেফাসের হালত আসেন মহিলা, রমজান মাসে আপনার বাচ্চা গইছে, তো এখন এই নেফাসের হালত আপনি রোজা রাখতে না। কিন্তু ইনো আমরা সমাজের বেটিনতে একটা ভুল করেন, ওখান তো আমি কইতাম, আপনারা যদি মতামত খান দেন কইতাম নি, আপনারা খার খার মত আছে হাত খান উঠেও গেছে। আল্লাহ আমার বুঝাইবার তো কিন্তু আমিন খাল করে আমার মেয়া সাপ্তাহ দেখিয়া মাইতে যেমন ওরা কিছু সবক হিসাবে আমি শুনাইয়ার তইলে বুজুর্গ হলে আমি ওদমরে দিল থেকে দোয়া খান দিবা। এরে নেফাসর বেলায় শরীয়তর বিধান হইল ঊর্ধ্বতম মেয়াদ হইল 40 দিন, নিম্নমানের কোনো মেয়াদ নাই। রুষ্টপুষ্ট তরুতাজা স্ট্রং, ইলা যদি কোনো মহিলা যদিও শক্ত খাটাইল ডাট, আমরা যারা গোয়েনকাটি ভাষা এখন জানি না আপনারা কিতা কইন, ইলা আসুন হুরুতা হওয়ার বাদেও 2-3 দিন বাদে বেটিন ফুরা বলা হয়ে যায়, বেটিন কিতা হয়ে যায় ফুরা বলা। কিন্তু আমরা বেটিনতে আদি বেটিনতে করেন কিতা, তারা বুড়ি আঙুলি হুতে আসা বান্ধিয়া তৈন, 40 না বললে এই হুতা ইসা খাটইন না, আর 40 না বললে সারা মাস রোজা খাইন। একটা রোজা রাখুন না, কোন 40 ফিরলে রোজা রাখতে। অথচ মেয়াজা বলে মাথা তুমি যে 40-এর বার চাই ঘুমাই, তুমি রোজা মাসও বললো হয়ে গেছো, পুরা মতন বললা, তোমার কোনো অসুবিধা নাই। তুমি যখন পূর্ণ মাত্রায় বললো হয়ে গেছো, তখন থেকে তুমি রোজা রাখতে। তোমার কি কি হইয়া দিছে 40 না বললে রোজা রাখা নাই?
এটা কেন হইলায়? তারা 40 ফুট করে ওই যে হুতা আছে যে বান্দিস ইচ্ছা না হাঁটা পর্যন্ত তারা মনে করে 40 না বুঝলে নমাজও নাই রোজাও নাই। অথচ তুমি যখন ভালো হয়ে যাবা তখন থেকে আপনি নমাজও পড়তে হইব, আপনার রমজান মাসে যখন ভালো হয়ে যাবে তখন থেকে আপনি রোজাও রাখতে হইব। কিন্তু আমরা দেখা যায় অনেক মহিলা হলে জানেন না জানা এই ভুল করেন, বল্লা হওয়ার বাদে নেফাসের হালত নমাজও পড়েন না রোজাও রাখেন না। আমার কথা বুঝছেন না আপনারা? জি, আমরা পুরুষ হলেও তো আমরা বুঝাইতাম, মহিলা জাতিরে বুঝাইতাম, বলে না দেখো তুমি এখন সুস্থ হয়ে গেছো, 10 দিন বাদে সুস্থ হয়ে গেছো, রমজানের 10 দিন আগে হুরুতা পাইছো, 10 দিন বাদে তুমি বলা গেছো 20 দিন বাদে, 13 বাদ থেকে 20টা রোজা তুমি রাখতে হয়। ও যে 10টা যে নেফাসের হালত খাইছিলাই বাকি 11 মাসে ওগুন রাখতে হয়। ইসলামে আর কিতা মর্যাদা তারা দিতে আপনারা খুব খেসাই। অপর দিকে ও কইলাম নমাজের কথা, রোজার কথাও কইলাম। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। ও আমার ইমানদার নারীরা, ও আমার মা বোনেরা, সতীত্বের হেফাজত করতে হয়, পর্দা ফুসি দেয় তাখতায়, স্বামীর আনুগত্য করে নেওয়ালা নারী, নমাজি, রোজাদার, পর্দায় থাকনেওয়ালা, স্বামীর কথা মাননেওয়ালা। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, বাইপাসে বেহেশতি। সুবহানাল্লাহ, জুরে করবে কথা। মহিলা জাতির আল্লাহ অত মর্যাদা দিলা, নবীর মাধ্যমে জানাই দিল ও চায়ের কাম করলে মহিলা জাতি শোটে বাইপাসে কুনাকুনি বেহেশতি। সুবহানাল্লাহ খবরে আর কিতা মর্যাদা তোমরা পাইতে এখন থাকো, যে মর্যাদা পাইলে তোমরা পর্দার ভিতরে হামাই পাই। বেটাইন তো লোকে গা গইয়া গইয়া চাকরি করতে করি অত বুদ্ধি দেবা না হইলাই। টিফিন ইফিন লইয়া দেখা যায় তারা হটপট দিয়া টিফিন ইফিন লইয়া দেখা যায় চাকরিত ঘুমনি আপনারা। হ্যাঁ, নমাজ খান জিরো নমাজ নাই, বাসাত আইতে আইতে আসর নমাজ নাই, আসর করে লাই লাই আজিলা এগুলা গোসল করতে করতে। আর আমিও আমার কথায় বেজারিবা, আগে আমরা গ্রাম অঞ্চলের বেটিন দিয়ে লেফা হুসা করতা মাতুই না দিকে আপনারা লেফা হুসা আসেননি। এগুলা আমরা যে গোর ইতা ফাঁকা দি বানাইলি লেফা হুসার মই বেরিয়ে গেছে না। আর বেটিন তেলা লেফা হুসা নাই, খালি এলা টুট লেফা আর গাল লেফা। এলা তারা টুট লেভিতে লেভিতে লিপস্টিক লাগাইতে লাগাইতে গাল লেভিতে লেগিতে মাফরিরও তো যায় কি হাসানি মাতো না একবারটা আমার কথায় বেজারি রে আপনারা। হ্যাঁ, আমার বাজান, আমার বাপ হল, আমার ভাই হল, আমি সরু মানুষ, আমার এইলি মনে হয় আমল না। ও যে কথাগুলা কইলাম, ও মহিলা হল আপনারা ইসলামে অত মর্যাদা দিছে, এত মূল্যায়ন আপনারা করছে। এখন আপনারা যদি আপনারা দাম ইখান যদি বুঝেন না, দাম ইখান বুঝে যদি নমাজি যদি হইন না, আর ঠিক মতন মাসআলা মাসাইল জানিয়া যদি নমাজ পড়লেন না, রোজা যদি রাখেন না, পর্দা যদি তাহইন না, স্বামীর কথা যদি মানেন না, বাইপাসে বেহেশতে যাওয়ার চান্স পাওয়ার বাদেও যদি চান্সটা যদি খুয়াইন, তাইলে আমরা কোনটা করার নাই। নিজের হাতে নিজের ভাও কুলাল মাইলায় মাতনা বাজান জুড়ে কথা ঠিক না। আল্লাহ তাআলা আমরা নারী জাতিরে বুঝবার তৌফিক কান দেউকা, আমরা রে বুঝবার তৌফিক কান দেউকা। মহিলাদের ন্যায্য অধিকার প্রাপ্য হক যেটা আছে সেই মহৎটারে পূর্ণ মাত্রায় পৌঁছাইবার তৌফিক কান দেউকা। হলে জুড়ে কথা হয় না আল্লাহুম্মা আমিন, আরো জুড়ে কথা আল্লাহুম্মা আমিন, মুহাব্বতে কথা করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেমারি মাসের দোয়া কবলে হদিস নবাইলাম নবী যখন বেমারি খাসালে দোয়ালে ফাইন্না দুআহু কাদুআইল মালাইকা। আল্লাহ মেসাউর আমরা হলে দোয়া করতাম, রাজি আছেন ইনশাআল্লাহ। আমি 2-3 বছর আগে আবার কোনো কাকর দিয়ার যে আপনারা মাদ্রাসা চলছে হয়েছে মেসা বিষয় সুন্দর মতন মাইতে পারতা বল্লা সুন্দর আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্য স্বাস্থ্য মিষ্ট বল্লা আসিল মাথা ব্যথায় খুব বল্লা আসলা। আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের মনসা, নিশ্চয় এর মাঝে খয়ের আছে। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم মন খুলিয়া দুরূদ শরীফ পড়ি এটা দোয়া করি রে বা আমার হুজুর অসুস্থ ইনো বহুত মজমুআত মানুষ আছেন অসুস্থ আমরার বাড়ি করে অনেক বেমারি হল আসেন আমার এগু হরুফুয়া অসুস্থ আল্লাহ শিফা দিতা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমি দোয়া করে করে নিব ইনশাআল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দুয়ার কিছু ফজিলত কইয়া দোয়া করলে মাশাআল্লাহ আপনি পুরুষের সাইড ওখান বয়ান এক সাইড ইবা বিলে তুলার আমার তুলা হইতাম আপনারা আরো উনটা চাইনি আরো উনটা চাই আমি দেখা নেই না সব মদর সাখান রে ভাই এক সাইড কইছিল আর এক সাইড সাগওয়াদি ফান বেটিন তোর ওখান তা হই আর হুনো ব্যস্ত যেতে হইলে বাইপাসে ব্যস্ত যেতে হইলে আমরা গোয়েন গেছি বাসা করেন হাইডিং গাইয়া গুনতে হয় না হাইডিং গাইয়া কুনতে হয় না মানে দুনিয়াও পাওয়া যায় না আখারও তো পাওয়া যায় না জামাই রে পিছনে ডিঙ্গাইলে দুনিয়ায় তো বাল্লা খানিও হইতায় নাই বাল্লা ফানিও হইতায় নাই খাবার চুবলও হইতায় না মায়াও হইতায় নাই আরামও হইতায় নাই হাসানি মাতো নাই পড়তা তোমরা অত টেঙ্গা হইলা গেলা মুই ওখান তা বুঝু না আল্লাহ অত মিঠা মুখ আল্লাহ বেটিন ধরে দিলা আল্লাহ তাআলা এই যোগ্যতা বেটিন ধরে দিছেন মুহূর্তের ভিতরে বেটাইন ধরে ক্যাপচার করতে পারেন সুবহানাল্লাহ খাও একবারটা এই যোগ্যতা আল্লাহ বেটিন ধরে দিছেন রাসা বলেন মাথা অল্প সময়ে হঠাৎ বুদ্ধি আল্লাহ বেটিন ধরে দিছেন আকল আল্লাহ দিছেন যে এই আকল দিয়া বেটাইন ধরে মুহূর্তের ভিতরে ক্যাপচার করলেন মুহূর্তের ভিতরে বেটাইন ধরে ক্যাপচার করলেন তার খাবড়ার ভিতরে হারাই দে পাঞ্জার ভিতরে হারাই দে কিন্তু দারুণী বেটিনতে তোরা জামাই হল যে অত বেকদর করো আমি তো বুঝি না হাদিস শরীফ আইছে নবী যে ফরমাইছেন আল্লাহ তাআলা ছাড়া গয়রুল্লাহরে যদি সিজদা করা যায় যেত তাহলে আমার তুন নিসা আন তাসজুদা লিজাওজিহা আমার নবী ফরমান ও ইমানদার নারীরা শোনো আল্লাহ তাআলা ছাড়া গয়রুল্লাহরে সিজদা করা যায় যে নাই আমার নবী ফরমানো আমার সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া যদি গয়রুল্লাহরে সিজদা করা যদি যায় যেত আমি দুনিয়ার বিভিন্ন অর্ডার দিলাম মনে তোমরা স্বামীরে সিজদা করো মাতো না বাদান ঠিক কিনা সিজদার উপযুক্ত স্বামী ও আন্দাজা দরজা ও আন্দাজা মকাম ও আন্দাজা পজিশন মান মর্যাদা আল্লাহ স্বামীরে দিছেন সুবহানাল্লাহ খুব একবার এমনি নি গো মাই তোমার বেটায় খাওয়ার পিন্দার উলার টাকা সব কিছুর ব্যবস্থা দের বিছাড়া তোমারে মোরও দিলা আর আজ তুমি তোমার স্বামীরে তুমি মানো না স্বামীর কথায় কথায় মাথো স্বামীর কথায় কথায় স্বামীর লোকের তর্ক করো বুঝা যায় যেমন বেটির মাতে তাই যেমন বেটারে বিয়া করছে মাতো না জুড়ে ঠিক না এইলা কিছু মাতে পর মুখে বেটি নাচেননি হ্যাঁ ইও দেখা যায় বাবারে হুরু তার মায় যেখান করবে ওখান এর স্কেলার ভাড়া নাই না ও আমার নারীরা শোনো আপনার আর স্বামী হইলা মূল্যবান সম্পদ দুনিয়ার জিন্দগির সবচেয়ে নারী জাতির মূল্যবান সম্পদের নাম স্বামী মাতনাবাদান ঠিক কিনা সেই স্বামীর সঙ্গে তোমরা ভালো আচরণ করতাই ভালো ব্যবহার করতাই স্বামীর কথা শুনতাই স্বামীরে মানতাই স্বামীর অনুসরণ করতাই মাতনাবাদান ঠিক কিনা হাসি খুশিতে কথা কইতাই কিন্তু দেখা যায় আমরা এক শ্রেণী নারী হলে অত দুর্ব্যবহার করেন স্বামীর লগে তারা বারমিস খাইতে খাইতে আর তেঁতুল খাইতে খাইতে খোলার আচার খাইতে খাইতে আর বড়ইর আচার খাইতে খাইতে বড়ই গুণ কুটনি দিয়ে খাইতে খাইতে টেঙ্গা খাইতে খাইতে অত মুখ এখান অত টেঙ্গা হয়েছে যার কোনো শেষ নাই এটা সকল নাই কিছু সংখ্যক বেটি জামাইয়ের কদর নাই আমার মাথে বেজার হয়েছেন আপনারা ইতারে বাবা বল যে জাত গালাগালি করেন যে জাত বাবারে বাবা হুমকি হামকি দেখান কয় হারাই দিব আইতে কিতা কয় হারাই দিব বলে মানে জেলও দিলেইব মামলা দিলেইব গিয়া বেটায় তোমার মামলা ডরে বলে দই আল্লাহর আমরা বাংলাদেশে তো নারীর আইন বড় কড়া আমরা বেটাই নলা হস্ত হয়েছি বাংলাদেশের আইনের কাছে আমরার অত দাম নাই বেটিন তো যেত দাম
তারা মামলা একটু জলদি পিক আপ লইলে গরম হয়ে যায়, বেটাই তোর মামলা অত যদি গরম হয় না, অতটা না দিলে হাসানি মাতই না। ও আমার মা হল, ও আমার বোন হল, মা ডাকি হই আর বোন ডাকি হই। আর শুনো, আপনার আর স্বামীরে খবরদার কোনো সময় কষ্ট দেন না জানি, স্বামীর মনো আঘাত দেন না জানি, স্বামীর হুকুমর বাড়া যাই না জানি, স্বামীর খবরদার কোনো সময় নাফরমানি করেন না জানি। হাদিস শরীফের মাঝে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, স্ত্রীর লাগি স্বামী যদি ডাক দেয় ওয়ালাউ কানাত ফিত তান্নুর, মহিলা যদি উন্দাহালও যদি থাকে, ফাঁক কুটার যদি থাকে, বাত মেঘা হয়ে যাইতে ওই যায় জানি, তরকারি নষ্ট হয়ে যাইতে ওই যায় জানি, এর বাদেও শরীয়তের বিধান হইল স্বামী আপনারে তান জরুরি প্রয়োজনে ডাক দিছেন, আপনি সাথে সাথে লব্বাইক কইতা মাতনা বাদান ঠিকই না। ইনা চেঁচামেচি নাই, ইনা চেঁচামেচি নাই, তাই ডাক দিছেন জগবাদ গুল্লি মারো, তরকারি গুল্লি মারো। আমার নবীও বয়ান করে দিয়েছেন, স্বামীর ডাক দিয়েছেন তার হাজতে তার প্রয়োজনে আপনি উন্দাহাল হইলেও দ্রুত গতিতে আইতা। ও আন্দাজা দরজা শরীয়তে স্বামী অগলরে দিয়া দিছে নারীদের বেলায়, মাথা নজরে হতা ঠিকই না। কিন্তু দেখা যায় আমরা মহিলা হলে তারা বেড়াইতে ডাকিলে আইরাম, ও আইরাম হইয়া দেখো 9 ঘন্টা খাটার আইলে যদি তুমি 2 এখন যদি মাথতে, তাই আবার দেখা যায় গরম হয়ে যায়, হয় তোমার হিকে নখালে খান্দে তেগু সমাল তিরানি, ইকে খান্দিল করে আরো দুজনি ইগুলো লইয়াও আওয়া যায়। হাসানি মাথই না বেড়াই কিতা লাগি রাখিছে, বেমারি মানুষ বুড়া মানুষ ইখান হুনাত নাই, আরো উল্টা জল জ্বলাই লোক লই যায়, সাতাইতে সাইতেছে নারী ফিরতায় চালি বাজান। আমি কথা হাসা হইলাম নি মাথার না বেজারও আপনারা, বুড়া মানুষ বেমারি মানুষ ডাকিছেন, হয়তো পানি এগ্লাস খাইতে আসিল, জানের জট খের বিছানা বিছনা থেকে উঠিয়ে যায়, হাঁটিয়ে গেছে, পানি এগ্লাস আনি খাইতে এই শক্তিখান নাই, তাই ওই দেখো আর কোন কোন নাতনিও করে ডং ডাং করে বেটা ডাকা রইবে আর না, তুলা বাদে আবার বাদে আর উফতা দাম খায়, তাই দাম খায় সাতাইতে যায় নারে ভিত্তায় চালি ওলা সুজানি ব্যস্ত যেতে কি গমাই বাইপাসে। ওলা সুজানি যেতে কি না, মা মা হল না, খবরদার স্বামী হলর মন যদি আপনি কষ্ট দেন রে। আমরা গ্রাম অঞ্চলে হন হরা বাসনে লাগে, তোলায় বাসনে লাগে, লাগলে মিটে মাতন না দিকে আপনারা মিটেনি না, মিটে না মিটে। স্বামী স্ত্রী মাঝে 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 কথা টানাটানি এটা স্বাভাবিক, কিছু হালকা হালকা হয়। জফা জশ মে হতি है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत के कुछ मजा ही नहीं, सितम ना हो तो मोहब्बत के कुछ मजा ही नहीं। লাগবো কথা হাসা, তাই বলিয়া কি তা তুমি রাগ করি হবলিতকে হুতুরি তাইনি। শুনো, কোনো বিবিয়া যদি স্বামীরে বেজার করিয়া যদি রাত খাটায়, আপনি যত সময় আপনার প্রতি আপনার স্বামী নারাজ থাকবা, ও অত সময় পর্যন্ত মাসুম বেগুনা ফরিস্তা হলে এমন লেডিসিরে এমন স্ত্রীরে লানত করেন, অভিশাপ দেন, মাথা জুড়ে কথা ঠিকই না। আনকা সুখ হয়েছে না নি, বাপর বাড়ির দোনো দাপ্পা দেখা রায়, আর জামাইরে জেলা মনসা ওলা তুলো রায় শুনতে কি বানিল করে রাগ করি দেখা যায়, বাবা রে বাবা তাই তাই বাপর বাড়ি গিয়া আরিবে আয়ু না। আর এ বেটা ওলা বেজার, ও যত সময় স্বামী বেজার রইবা, স্বামী বেজার রইবা, স্বামী নারাজ রইবা আপনার প্রতি, আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার নকল হরকতে, বলতাম মাতিতাম বাড়িয়ার না, এটা মিডিয়ার যুগ, শরম ঘরের। তাইলে ও অত সময় পর্যন্ত আপনার প্রতি কার লানত? ফরিস্তা হলার লানত, ফরিস্তা হলে লানত দেন। মুরামারিয়া হিগুলিতকে হুতিরিলে হইতো নাই। তুমি স্বামী এক কথা কইলিছেন, তুমি স্বামী স্ত্রী দিওয়ানো মনোমানিলতা যেখান দিয়ে যেমন মিটমাট করতায়, দুজন কুসপাস হইয়া থাকতায়, তইলে রাত্রি যাপন করলে ফরিস্তা হল লানত পাইতায় নাই। নতুবা যদি ইলাহান যদি রাত খাটাও তে লানত পাইবে খার আল্লাহর মাসুম বেগুনা ফরিস্তা হল লানত। আমি তো কই খালি ফরিস্তা হল লানত নাই, এর প্রতি আমার আল্লাহ নারাজ, মাথই না জুড়ে ঠিকই না। অত দাম দিলে আল্লাহ স্বামী হলরে, কিন্তু দেখা যায় এই যুগের এক শ্রেণীর মহিলা হলে স্বামীরে মূল্যায়ন দিতে নাই। আর তোমরা যে মূল্যায়ন দিতে নাই তা মাগনা দিতাইনি।
মাগনা দিতেন দেও মূল্যায়ন দেও ইয়াদ রাখিও দুনিয়ায় তো আরাম পাইবাই সুখে শান্তিতে তাহবাই স্বামীর দোয়া পাইবাই মহিলা বেটা যদি তুমি বেটারা তো যদি মরি যাও আর বেটা যদি হাসারি বিত্রি মায়ায় আর দরদে বালা মানুষ হিসাবে যদি চকুর দিয়ে ফুটা পানি যদি ফালাই দে গুঠা মারি দিবাই মাতনা বাদান ঠিক কিনা আর তুমি জামাইরে বেজার করিয়া বাইপাসে ব্যস্ত যে জায়গায় হাত দইলিও হাত দইলিও আমরা বেটিন তোর হাল হইল বুঝছেন নি আপনি অত আফিয়া তারা খাওয়াইবা দাওয়াইবা আপনার তৌফিক অনুসারে দিবা বেটিন তো এক কথায় সকলতা খর ফাউরি লাইন ফট করে বেটাইন তারা তুলি লাইন আসেননি মাতেন না ফট করে উঠে হইব একদিন যদি আপনি জোরদায় প্যাকেট আনেন না সাদ্দায় আপনারা যদি আনেন না হইব তোমার ঘরে আইসি মাতি একটা দিন আর কোনটা হইতে পাইলাম না কোনদিন কিতা খাওয়াইলা কিতা উড়াইলা আর কিতা ভিন্দাইলাই ও বাবা রে বাবা একদিন আপনি হয়তো গুলিয়া আইসন ও একদিন আনায় তার নাকে হুঙ্গা ফট করিয়া নাকে হুঙ্গা লেডিসে তসলিমায় নাই অমুকে নাই তমুকে দেখা যায় যে আমার সব এহসানাত রে ফট করে তুলি যায় বুলি যায় মাতনা বাজান ঠিক কিনা ইলা সমাজে এখানে আসেননি আসন ইটা তো আপনারা ময়মুরবি মাঝে মাঝে বিচার আদালত যাইতে ইটা গেলে হুনিতিরা আমার মা হল ইটা পারে না আল্লাহ তাআলা তারারে আমরা হকলরে সহি সমঝ বুঝ দান করুকা জুরিয়া কথা হইনা আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দোয়া গো করিলাই মধ্যম মহল্লা আমার আসাবউদ্দিন ভাই হসপিটাল ভর্তি ইনশাআল্লাহ দোয়া করি জি মোহাব্বতে দিল কুলিয়া হলে আবার তা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا ومولانا محمد كلما غفل عن ذكره الغافلون رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا كريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এই আল্লাহ আমরা অনেকর বাবা নাই অনেকর মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই হর নাই হরি নাই ভাই নাই বোন নাই
ও আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে কত বড় বড় মুফতি মুহাদ্দিস হকলর লিয়া আলিম হকলর লিয়া ইমাম মাসাজিদ হকলর লিয়া বাবার সমবয়সী পিতৃতুল্য দাড়িবানা মুরব্বী হকলর লিয়া সুলবানা মুরব্বী হকলর লিয়া আপনার শাহিদের বারে ভিক্ষার বেশে হাত পাতিছি গো মাওলা দয়া মেহরবানি করে আমরা জিন্দগির তাম গুনাহ তারা মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা মাই বাপ দিয়েজন নাই বা যেগুলো একজন নাই আল্লাহ হলে তারা মাফ করিয়া দাও আল্লাহ আপনি তার কবরের বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ আপনি তার কবরে নূর দিয়ে ভরপুর খাল করিয়া দাও আই আল্লাহ যে ভাই মেডিকেল অসুস্থ ভর্তি দোয়া চাইছেন আল্লাহ আমার ভাই দণ্ডে আপনার হবিবর খাতিরে আসমা হাসার নামর খাতিরে আল্লাহ আপনার ইসমে আজমর খাতিরে শিফায়ে কুল্লি আজলা দা ইমান নসিব ফরমাও ও আল্লাহ আমার সামনে যত মই মুরব্বিয়ান বলো আমার পাশে বসা অসুস্থ আমার হযরত শেখ হলদি সাহেব ও দয়ার আল্লাহ আল্লামা শেখ আসাদ সাহেব দামাত বারাকাত তোমার হায়াতের মাঝে বরকত দাও আল্লাহ সুস্থতার মাঝে বরকত দাও আল্লাহ সুস্থতার মাঝে বরকত দাও আপনার কুদরতি রেজাবে আপনার হবিবরি ওয়ারিস রে হাতটা জানার দরস্তে রে বল্লা ই শেখ হলদি সাহেব রে আপনি কুদরতি রেজাবে বল্লা খাল করিয়া দেও আল্লাহ আপনি বল্লা খাল করিয়া দেও আল্লাহ বল্লা করিয়া দেও বাবুদ আমরা ইলা রুগী বলাই হলা ইলা ব্যবহার আমরা রেডি হলো সব তুই আজমাইশের মাঝে নিশ্চয় কামিয়াব হইবা আমরার পক্ষে ইতা পরীক্ষাত কামিয়াব হওয়া সম্ভব নয় ও আল্লাহ ইলা বড় বড় রোগ থেকে আমরা হেফাজতে রাখিও আল্লাহ আপনার বাচ্চা বাচ্চারা আমরা চক্ষুর টান্ডাও বালাই দাও হাফিজে কোরআন বালাই দাও আলিমে দিন বালাই দাও মুফতি মুহাদ্দিস বালাই দাও আল্লাহ মেহলরে পর্দানিসীন বালাই দাও আল্লাহ ওয়ালা বালাই দাও আওলাদর কারণে কোনো কারণে বেইজ্জত কার করিও না আয় আল্লাহ ঈদগার পাশে কবরিস্তান ই আত্রাফর যত মুর্দেগার কবর সাহিত্য আয় আল্লাহ আপনার হবিবর উম্মত আমরা আপনার কুটুম্বর কুটুম এইসব আল্লাহ আপনার হবিবর খলিজার টুকরা উম্মত যারা কবর মাসিকে সবরে মাফ করিয়ে দাও সবর কবরে আপনি বেহেশতর বাগান বানাই দাও দেশে বিদেশে তাকিয়া যত ভাই হলে এই সংগঠনের সাহায্য সহযোগিতা করিয়া এই তফসির মাহফিলের আয়োজন করছেন আল্লাহ আপনি সবরে একে সত্তর দুনিয়াতেও দান করো আখিরাতেও দান করিয়া মাওলা সবরে হায়াতে তৈবা দান ফরমাও প্রবাসও যারা আছেন প্রবাসের জিন্দগির আরামদায়ক বানাই দাও সোনার মদিনাত লক্ষ কোটি দুরুদ আমার হাদিয়া খান পৌঁছাই দাও আপনার হবিবর খাতিরে আমার দুয়ারে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন ওয়া রাহমানা